পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নতুন একটা ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা চ্যাপ্টার 2 এর বিটা শুরু করব, ইন্টিগ্রাল সারফেস। টিউটোরিয়াল 1 বুঝতেই পারছেন। এখন প্রথমে আমরা ইন্টিগ্রাল সারফেস জিনিসটা কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণে, যেটাকে আমরা পিডিই বলি, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রাল সারফেস বলতে এমন একটা 3D সারফেস অর্থাৎ ত্রিমাত্রিক পৃষ্ঠকে বোঝানো হয় যা সংশ্লিষ্ট ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে, এবং এই সারফেসটা বা পৃষ্ঠটা একটা নির্দিষ্ট রেখা বা বক্ররেখার মধ্য দিয়ে অতিক্রম করবে। বুঝে দেখতে পারলাম? এখন এই ডেফিনেশন না বুঝলে আমি একটু বুঝাই ভাই। আমরা একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নেব ফার্স্ট। আমরা অবশ্যই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা ল্যাগ্রাঞ্জের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম, যেটাকে আপনি কোয়াসি লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনও বলতে পারেন। এইসব নিয়ে আমরা আদ্যপান্ত পড়ালেখা করেছি, তাই না? তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা যদি নিই, পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর, এটা হচ্ছে লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনি এটা বলতে পারবেন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর বলতে পারবেন কোয়াসি লিনিয়ার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনের আমরা সমাধান বের করতে সবাই জানি। সমাধানটা ছিল এমন, ফাই অফ ইউ কমা ভি ইকুয়ালস টু 0 সলিউশন। এখন এই যে সমাধান পাইলাম, এই সমাধানটা যদি ভাই একটা সারফেসকে ইন্ডিকেট করে বা সারফেসকে প্রেজেন্ট করে বা তলকে, তবে প্রেজেন্ট করেই শেষ না, এই সারফেসটা যদি আবার একটা কার্ভ অর্থাৎ বক্ররেখার ভিতর দিয়ে অতিক্রম করে কিংবা একটা স্ট্রেট লাইনের ভিতর দিয়ে অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলবো, ওই তলটাকে বলবো যে ইন্টিগ্রাল সারফেস। বাট এই সলিউশনটা এই সলিউশনটা যদি একটা এই কার্ভ অর্থাৎ বক্ররেখা অর স্ট্রেট লাইন বা সরলরেখার ভিতর দিয়ে অতিক্রম না করে, তখন সেটাকে কিন্তু আমরা ইন্টিগ্রাল সারফেস বলতে পারবো না। বুঝতে পারলাম? কোন একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, দেন ওই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলিউশন বের করব, দেন ওই সলিউশনটা যদি একটা তলকে ডিফাইন করে, দেন ওই তলটা যদি আবার একটা কার্ভ অর্থাৎ বক্ররেখার ভিতর দিয়ে অতিক্রম করে কিংবা একটা স্ট্রেট লাইনের ভিতর দিয়ে অতিক্রম করবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টিগ্রাল সারফেস। বুঝতে পারলাম? এখন এই বাকি কথাটুকু এখানে লেখা আছে ভাই, যে ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু আ গিভেন লাইন। এখন এই লাইন বা রেখা বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি। আমাদের লাইন হতে পারে একটা বক্ররেখা বা কার্ভ লাইন, আর আরেকটা হতে পারে স্ট্রেট লাইন বা সরল রেখা, স্ট্রেট লাইন। এই তো এই পাশে দিলাম ভাই, এই যে এটা হচ্ছে কার্ভ আর বক্ররেখা, এটা হচ্ছে সোজা স্ট্রেট লাইন। এখন দুই প্রকার মধ্যে লাইন হতে পারে, এই কথাগুলো এখানে লেখা আছে। ধরা যাক একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই তে একটা পিডিই দেওয়া আছে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই সমীকরণের সমাধান থেকে একটা পৃষ্ঠ তৈরি হলো, এবং যখন এই পৃষ্ঠটা একটা নির্দিষ্ট রেখা দিয়ে অতিক্রম করে, তখন সেই পৃষ্ঠটাকে আমরা বলবো ইন্টিগ্রাল সারফেস। এই কথাটাই আবার এখানে ডিসকাস করা আছে। আর আপনি এই ফিগারটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, এটা হচ্ছে কার্ভের ভিতর দিয়ে গেছে এই যে সারফেস বা এই তলটা, এই তলটাকেই আমরা বলছি ইন্টিগ্রাল সারফেস। দেখেন এই তলটা আবার আমাদের এখানে এই কার্ভটার ভিতর দিয়ে গেছে, এই কার্ভ, রেড কালার যে কার্ভ, এর ভিতর দিয়ে অতিক্রম করছে, সেহেতু এটাকে আমরা বলবো ইন্টিগ্রাল সারফেস। আবার এখানে দেখেন একটা সোজা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ভিতর দিয়ে এই কার্ভটা অতিক্রম করছে, সরি এই সারফেসটা অতিক্রম করছে একটা স্ট্রেট লাইনের ভিতর দিয়ে, সেহেতু এই দুটাকে আমরা বলতে পারবো ইন্টিগ্রাল সারফেস। এই দুটো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল সারফেস। বাট যদি এখানে এই লাইনটা না থাকতো, যদি এই সারফেসটা এই স্ট্রেট লাইনের ভিতর দিয়ে অতিক্রম না করতো, এই স্ট্রেট লাইনের ভিতরে অতিক্রম না করতে হয়, তবে এটাকে কিন্তু আমরা ইন্টিগ্রাল সারফেস বলতে পারতাম না। বুঝতে পারলাম? এতটুকু বুঝলেই হবে ভাই, এখন আমরা বাকি কাজে যেতে পারি। ওকে, এখন আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিনা সর্বশেষ 16 সালে আসছিল, ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু আ গিভেন লাইন। এই লাইন বলতে তো বোঝালাম একটু আগেই যে দুই প্রকার হতে পারে, একটা কার্ভ হতে পারে, একটা স্ট্রেট লাইন হতে পারে। এখন এটার ওয়ার্কিং রুলটা পরীক্ষা সাধারণত আছে, তো আমাদের বলবে ইন্টিগ্রাল সারফেস যদি একটা লাইনের ভিতর দিয়ে যায়, তাহলে এটা সলভ করে ওয়ার্কিং রুলটা কি, এটাই আমাদের কোয়েশ্চেন থাকে। তাহলে সেটা আমরা সলভ করবো। এখন ওয়ার্কিং রুলটা হচ্ছে, ফার্স্ট আমাদের এটা করতে হবে, আমি জাস্ট ডিসকাস করছি ভাই, আপনি একটু বইতে সুন্দর করে লেখা আছে ওভাবে হবে, বাংলাতে লেখা আছে, আমি যেহেতু আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা, আপনি বুঝলেই হলো ব্যাপারটা। এখন আমাদের টপিকটা হচ্ছে ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু আ গিভেন লাইন অর গিভেন কার্ভ।
তাহলে আমরা ফার্স্ট একটা কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে নেব। আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা ফার্স্ট আমাদের গিভেন আমাদের দেয়া থাকবে একটা কোয়াসি লিনিয়ার অর ল্যাগ্রাঞ্জ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা বলি পিডি বা ল্যাগ্রাঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনি বলতে পারেন। ল্যাগ্রাঞ্জ পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। সেটা কোন ফর্মে থাকে ভাই? এটা পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর, এই ফর্মে দেওয়া থাকে। আর এখানে আমরা কি কি জানি একটু যদি লিখি, এই পি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর এইসব হচ্ছে এক্স, ওয়াই এবং জেড এর ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন, এসব আমরা জানি। আর এখানে স্মল পি, এই যে স্মল পি এবং স্মল কিউ, এরা কি ভাই? এরা হচ্ছে ফি মিনস হচ্ছে ডিজেড আপন ডেল জেড আপন ডেল এক্স, এক্স এর এক্সপেক্টেড একবার ডেরিভেটিভ। আর কিউ মিন আমরা জানি ডেল জেড আপন ডেল ওয়াই, এসব আমরা জানি। এখন এটা হচ্ছে একটা ল্যাগ্রাঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? তাহলে এটাকে আমরা সমাধান করার জন্য ল্যাগ্রাঞ্জের মেথডটাকেই ইউজ করব। আর ল্যাগ্রাঞ্জের মেথড কিন্তু আমরা এ টু জেড পড়ছি, তাই না, 2 নম্বর চ্যাপ্টার জুড়ে 2 এর এতে। তাহলে আমরা ফার্স্ট এটা করি, এটা সমাধান করার জন্য ফার্স্ট ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন বের করি। তাহলে ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণটা, সেটা কি ফর্মে থাকে ভাই? dx আপন পি। এই কাজটা প্রথমে আমরা করব, দ্য dy আপন কিউ ইকুয়ালস টু dz আপন আর, এই ফর্মে থাকবে। দেন এইটাকে আমরা এই রেশিওগুলোকে নিয়ে আমরা পেয়ার তৈরি করি এবং পেয়ারগুলোকে সমাধান করে আমরা সমাধান পাই এভাবে, ইউ অফ এক্স ওয়াই জেড, ধরে নিলাম যে আমরা এমন সমাধান পেলাম এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সি1, একটা সমাধান পেলাম, এবং আরেকটা পাই ভি অফ এক্স ওয়াই জেড, আরেকটা সলিউশন পেলাম আমরা, এটাকে সি2 বলি। ওই সি2টা সি1 সি2 এগুলো হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করার পর যেন কনস্ট্যান্টটা পাই, তাই না? একদম তাই। এখন আমাদের একটা গিভেন লাইন তো দেয়া থাকবে। আমাদের টপিকটাই হচ্ছে ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু আ গিভেন লাইন। এই যে দেয়া থাকবে একটা লাইন, এই লাইনটা দুই প্রকার হতে পারে, একটু আগে বললাম। তাহলে ধরলাম লাইনের ইকুয়েশনগুলো হচ্ছে এমন, গিভেন লাইন বা প্রদত্ত লাইনগুলো হচ্ছে এমন, এগুলো প্যারামেট্রিক ইকুয়েশন যদি লিখি আমরা সেকেন্ড ইয়ারে মেবি ক্যালকুলাস 2 তে ফার্স্ট না সেকেন্ড চ্যাপ্টারে পড়তাম প্যারামেট্রিক ইকুয়েশন। এই কার্ভগুলা প্যারামেট্রিক ইকুয়েশনে থাকে মূলত। দ্য এক্স ইকুয়ালস টু এক্স অফ টি এমন ফর্মে থাকতে পারে, কিংবা ওয়াই অফ টি, প্যারামেট্রিক ইকুয়েশন লিখলাম, টি এর এখানে প্যারামিটারটা হচ্ছে টি আর জেড, আশা করি এগুলো বুঝছেন আপনি। এখানে জেড ইকুয়ালস টু টি এমন ফর্মে থাকতে পারে। হ্যাঁ, এখন আমাদের কাজটা হলো কি, যে এই প্যারামেট্রিক ইকুয়েশন যে দেখা আছে কার্ভের বা গিভেন লাইনের, এগুলো কার্ভেচার হতে পারে কিংবা এগুলো স্ট্রেট লাইন হতে পারে। তাহলে এই সবগুলো পুট করে দেবো ইউ আর ভি এর জায়গাতে, ইউ আর ভিতে। তখন এগুলো কেমন আকৃতি ধারণ করবে? ইউ অফ এই যে এক্স অফ টি কমা ওয়াই অফ টি কমা জেড অফ টি ইকুয়ালস টু সি1, এমন একটা ফরম্যাট হবে। দেন আবার এইটাতে যদি বসাই ভি এক্স অফ টি comma y of t comma z of t equals to c2, এই ফর্মে যখন আসবে তখন আমাদের কাজ হচ্ছে, এটা যদি 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি, এই 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমাদের এই টি, যে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন টি নিলাম, এই টি কে এলিমিনেটিং করতে হবে আর টি কে ভ্যানিশ করতে হবে। এই ইউ আর ভি থেকে আমরা টি কে নাই করে দেবো প্রতিটা টার্ম থেকে। টি যদি আমরা ভ্যানিশ করে ফেলি ভাই, তখন এমন একটা ইকুয়েশন পাবো এফ অফ, তখন সি1 আর সি2 যুক্ত একটা ইকুয়েশন পাবো সমাধান। তাহলে সি1 এবং সি2 যুক্ত একটা ইকুয়েশন পাবো বা সমীকরণ। এখন এটাকে ধরেন আমরা 3 নম্বর ইকুয়েশন বললাম। এখন এই 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা সি এবং সি2 কে এলিমিনেটিং করতে পারি, কার হেল্প নেব? উইথ দ্য হেল্প অফ এই যে এটাকে ধরেন আমরা অ্যাস্টারিক বললাম, এটাকে হ্যাজ, এটা হচ্ছে হ্যাজ নাম্বার ইকুয়েশন। তাহলে যে অ্যাস্টারিক আর হ্যাজ এই দুটো ইকুয়েশনের মাধ্যমে যদি আমরা এই যে সি1 এর ভ্যালু হচ্ছে এইটুক এবং সি2 এর হচ্ছে এইটুক, এই দুটো যদি এখানে পুট করে দিই, তাহলে সি1 আর সি2 এলিমেন্টিক হয়ে যাবে না? হ্যাঁ, যখন সি1 আর সি2 যখন ভ্যানিশে যাবে তখন আমরা ফাইনাল একটা ফেজ পাবো, সেটা হচ্ছে এমন ইকুয়েশন যে ফাই অফ এক্স কমা ওয়াই টাইপের একটা ইকুয়েশন পাবো ইকুয়ালস টু 0। এখন এই ইকুয়েশনটা কে আমরা বলবো ইন্টিগ্রাল
ইন্টিগ্রাল সারফেস। এখন দেখেন তো ভাই, আপনাকে যে একটা রিকল করাই যে ইন্টিগ্রাল সারফেস বলতে আমরা মূলত কি বলছিলাম। ইন্টিগ্রাল সারফেস হলো আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমি ধরে নিলাম। দেন এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ল্যাগ্রাঞ্জ হয় তাহলে ল্যাগ্রাঞ্জের মেথডে আমরা সলভ করব। সলভ করার পর আমরা ওই গিভেন লাইন যে দেয়া থাকবে, গিভেন লাইন, সেটার হেল্প নেব। দেন ফাইনালি একটা সলিউশন পাবো, যে ইকুয়েশন এটা যেখানে সি থাকবে না, সি1 থাকবে না, আবার এই প্যারামেট্রিক ইকুয়েশনগুলো প্যারামিটারগুলোও থাকবে না, তখন ফাইনালি সেটাকে আমরা বলবো ইন্টিগ্রাল সারফেস। বুঝতে পারলাম? এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।